আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি নাই, কিন্তু আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। কমতি কি আল্লাহর মধ্যে না আমাদের মধ্যে? একটু সবাই মিলে বলেন না, আল্লাহ দেওয়ার মধ্যে নাকি আমাদের নেওয়ার মধ্যে? আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। এবার কেন খেয়াল করুন, অজম বৃদ্ধি সুযোগ, যাকাত বৃদ্ধি সুযোগ, রোজা বৃদ্ধি সুযোগ, নামাজ বৃদ্ধি। এবার বান্দায় হদ আল্লাহ ডাক্তারে আরে ফানি দুঃখ মানা দিচ্ছে সুযোগ তো আর দেরি। আল্লাহ ডাক্তার আর হই দে খবরদার ফানিটা হবি মজাস আল্লাহ দিন হই না তায়াম্মুম। এবার বান্দা ভাবে দবুক নিশ্চয়ই নামাজত কিছু একখান নইলে আল্লাহ নামাজের ইল্লা হরাকা করি আরো সহজ করি। যাকাতত যেতে টাইমি আল্লাহ হদ্দে জিব্রাইল দর যাকাত টানল, হুকুম মানল, আর নবী আছে মিরিত মিদ্দি নবীরে দিয়াই। হজর বেলাত যাতে হতে হুকুম মানল, নবীরে দিয়াই। রোজার বেলাত যাতে হুকুম মানল, নবীরে দিয়াই। নামাজের বেলাত যাতে আল্লাহ হদ্দে জিব্রাইল হদ্দে আল্লাহ আরে দনা হজ যাকাত জিল্লে দিও ইল্লে দনা দিয়াই। আল্লাহ হদ্দে ন ন ইয়ান ইল্লে ন জিবেরে দিও মিবেরে লই আই। সুবহানাল্লাহ। মন মত না হয়তো হজর বেলা থদ্দে দিয়াই, যাকাতের বেলা থদ্দে দিয়াই, রোজার বেলা থদ্দে দিয়াই, নামাজের বেলা যাতে হদ্দে ন ন লই আই লই আই। বুরাক ফাটা আর কেন জোর হম করিব তো বোরাক ফাটা ফেরেশতা লই যা আন নবীর কদমত চুমা দে, নবীর গুমুক্তুন সজাগ কর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আন নবীরে লই আই, আন নবীরে লই আই, আন নবীর আকসা টান, আকসা টানে নামাজ পড়া, নামাজ পড়ে আন নবীরে রব শপথ করি লই আন, উরুন মিক্কে লই আন, সুম্মা দানা ফাতাদাল্লাহ লই আন লই আন, ওয়া কানা কাবা কাউসান লই আন, লা মাকানা তাইরুর পরে আই আল্লাহ দেখা করিয়ে রে আন নবীর আইন দিউম দে। বল নামাজিন কি জিনি বুঝিল হবে, কি জিনি বুঝিল হবে। হায় 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 এবার আল্লাহ কি হচ্ছেন, সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা নামাজিয়ান কি হইতারনি আল্লাহ না জানে। ওদের নামাজিয়ান যদি তুই তোমার ভিতরে ঢুকাইতারো, যত নোংরামি আছে, যত অশ্লীল আছে, যত হারাম আছে দেখিন বাইরে যাব। জেনে নামাজ তাইবেন বাটফারি তাইতে তুনু এখন জোর হন না, জেনে নামাজ তাইবেন সুদ ঘুষ তাইতে তুনু, জেনে নামাজ তাইবেন মা বাবা বিয়াদবি তাইতে তুনু, জেনে নামাজ তাইবেন মুরব্বিল্লাহ বিয়াদবি তাইতে তুনু, জেনে নামাজ তাইবেন বউ ভিড়েনি তাইতে তুনু, জেনে নামাজ তাইবেন মানুষ সম্পদ দখল করি না তাইতে তুনু। নামাজ তাইবু জেনে বাটফারি নতাই বই না বাস্তবতা দেহ দিন নামাজি আছে এগুলো তল দিদ নামাজের তো এবিদু এটা আবার আইয়ের মসজিদের সামনে খাতার দিয়ে নামাজ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হদ্দে নামাজ যার ভিতরে তাইবো বাটফারি তার ভিতরে নতাইবো। আর আর মিক্কে চাইলে নামাজ ইবে ভুল, যেটা আবু বকর সিদ্দিকের মিক্কে চাইবে এই বলতে হক্কানি নামাজ। ফারুক আজমের মিক্কে ছ, ওসমান গনির মিক্কে ছ, মাওলা আলীর মিক্কে ছ, জেন আল্লাহ হই নামাজ চাইলে বাটফারি নতাইবো ইতার মিক্কে ছ নামাজে আছে বাটফারিও নাই বাটফারিও নাই। পূর্ণ হইবেন অনর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আর মূলত অন্দার হার ওই নামাজি, যে নামাজি ওইলে নিজের মন পবিত্র হয়ে যাবে। কাদ আফলাহা মান তাযাক্কা, নিজের ভিতরে পবিত্রতা চলে যাবে, নিজের জবান পবিত্র হয়ে যাবে, নিজের চোখ পবিত্র হয়ে যাবে, মন পবিত্র হয়ে যাবে। বাজান আর হঠাৎ কোনো কষ্ট নেই,
কোনো ওলামায়ে কেরামের হঠাৎ কষ্ট নলইবেন, কারণ আলেমে যেতে মাইকুর সামনে কোনো হতা হয়, কেউর বাফরে খুশি করি বললেও না হয়, কেউর বাফরে নারাজ করি বললেও না হয়। আল্লাহর খুশিল্লে হতা হওয়া দেবা আজি, আল্লাহর খুশিল্লাই। এবার আর একখান হতা হন, মসজিদ তান হারগর আই অনারার বিবেকের হাসে একখান প্রশ্ন করছুম, তারপরে অনারা সিদ্ধান্ত লইম, কারণ আজকে নতা হালিয়ে আল্লাহর সামনে দম জম করিব না বাজি, বাস মসজিদ হারগর এন্ড হার হতা চলিব দে। আল্লাহর হতা কোরআনত আছে না নাই? এবার উজুর যাতে কোরআন তুমি সুদূর বিপক্ষে ওয়াইজ করে, বাম সাইডে তুমি একজন হদে উজুর হদে না, তুমি তো গরম যাই তুমি। এবার যাতে গোসর বিপক্ষে করে, ডাইন সাইডে তুমি একজনে। তা আল্লাহর গরজ যদি আল্লাহর হতা না চলে, অনার বিবেকের হইতে হতাইন, আল্লাহর গরজ যদি আল্লাহর হতা না চলে, আর হন্ড চলিব তো ভাই। এ জমিন হার জোরন, এ জমিন হার, এ দুনিয়া হার, আয়নে হার। ইবের হত যদি বাঁধা দি, ইবের সামনে কেন যাই নমাজ লইবেন আর রকম এতালে মনত রাখবেন, দোষ আর হইতারে, কিন্তু কোরআনের হতা চলিব, হাদিসের হতা চলিব। যদি আর গত লাগে, আর মনত লাগে, বুঝিলাম ফরিব তো বলিয়ে না আর, সুতরাং আত্ম পাল্টাম করিব দে, কোরআন পাল্টাম যাই তুনু, আই পাল্টাইম দে, ডর করি হন না। সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন। ওনারা কেন বেগুনি মিলি পড়ন না? হৃদয়ের প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন। যার যত শক্তি আছে একবার হন মারহাবা। নামাজ আল্লাহর প্রিয় বান্দাদের ইচ্ছা আছে না? হাদিস শরীফ মনে পূজ্য করি না, কিন্তু মন দিও নম্বরে মোবাইল কেন রাখুন যাবে না? মনের লাইফ চালু দাও, ওই বে ঠিক করছি স্ট্যান্ডে কেন বয় রেখি চৌকিককে মোবাইলের চৌকিককে যার যার গানিককে বুদ্ধিমান আছে উড়ে ফেলো। ইলে আস্তে আসিলে কেন আরো জোরে শোনাবো, খেয়াল করেন আগে একবার হন আলহামদুলিল্লাহ। হাদিস কান মনত পর্যন্ত হই ফেলাই, নলে হক কান আদায় হইতুন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আল্লাহ জান্নাতি বানাই দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম উপস্থিত যারা অপলক নয়নে সে দরজার দিকে তাকাই রইলেন। হঠাৎ করে দেখলেন একজন আগন্তুক প্রবেশ করলেন, দাড়িগুলা ভিজা, যে সদ্য অজু করলো মাত্র। উনি আসলেন, নবীজির সাথে কথা বললেন, ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন ঠিক একই ঘটনা, নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, এই দরজা দিয়ে একজন জান্নাতি প্রবেশ করবে। দেখা যায় গতকালের ব্যক্তিটাই আজকে আবার আসলো। এইভাবে লাগাতার হলো কয়দিন? 3 দিন। 3 দিন নবীর শুভ সংবাদ, 3 দিন একই ব্যক্তি উপস্থিত। একজন সাহাবা, দেখেন সাহাবাদের প্রতিযোগিতা কি নিয়েছিল। সাহাবায়ে কেরামের উপস্থিত একজন আমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ধারণা করলেন, মনের মধ্যে কল্পনা করলেন, নিশ্চয়ই উনি বিশেষ কোনো আমল করে, বিশেষ কোনো ইবাদত করে, বিশেষ কোনো কাজ নিশ্চয় করে। না হয় 3 বার নবী রাহমাতুল্লিল আলামিন যাকে জান্নাতি বলেছেন 3 দিন মেহমান হওয়ার কারণ কি? ওনার সেই বিশেষ আমলটা শিখে নিজে আমলটা করার জন্য উনি এই কাজটুকু করতে লাগলেন। এবার ওনার ঘরে মেহমানিত্ব গ্রহণ করার পরে উনি ওনাকে অবজার্ভ করতে শুরু করলেন। দেখলেন ওই ব্যক্তিটি কাজকর্ম শেষ করে এসে রাতের মধ্যে বেশি কোনো ইবাদত আমল করে না, নামাজ পড়ে না। মূলটা নামাজ, ফরজ নামাজ শেষ করে হকটুকু আদায় করে উনি ঘুমের দোয়া পড়ে সুন্দর করে ঘুমাই যাচ্ছে। সকালে আবার ফজরের নামাজের আগে উঠে যাচ্ছে। প্রত্যেকদিন এমন কাজ, কোনো বিশেষ নামাজ, বিশেষ আমল, বিশেষ কোনো কাজ করে না। এবার ওনার মনে প্রশ্ন আসতে লাগলেন, কি এমন কোন আমলই তো করতে দেখলাম না, তাহলে নবী রাহমাতুল্লিল আলামিন কোন বিশেষ কারণে ওনাকে জান্নাতি ঘোষণা করলেন? কারণটা আমার জানা দরকার। কয়েকদিন যাওয়ার পরে ওই ব্যক্তিকে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আমি আপনার থেকে জানতে চাই, নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে তিনবার জান্নাতি ঘোষণা করেছেন, নিশ্চয়ই আপনার মধ্যে এমন কোন কোয়ালিটি, এমন কোন গুণ, এমন কোন কাজ আছে, ওই কাজটা শেখার জন্য আমি আপনার পিছু নিয়েছি। আমার তো এরকম বিশেষ কোনো কাজ নজরে পড়লো না, আপনি যদি দয়া করে আমাকে বলতেন যে আপনার মধ্যে এমন কি গুণটা আছে যেটা আমার মধ্যে নাই। তখন উনি মুস্কি হেসে বললেন, আমার কাছে তেমন কোনো বিশেষ আমল কিংবা কাজ নাই। হ্যাঁ, হতে পারে একটা কাজের কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারেন। বলে যে কাজটা কি? বলে যে প্রত্যেকদিন রাত্রে আমি ঘুমাতে যাওয়ার আগে আমার অন্তর থেকে সবাইকে মাফ করে দিই। কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো ক্ষোভ, কারো প্রতি কোনো বিদ্বেষ আমি অন্তরে রাখি না, কারো প্রতি কোনো হিংসা আমি অন্তরে রাখি না। আল্লাহকে বলি, আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে, জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, আল্লাহ আমি কারো উপর তো কোনো দাবি, আল্লাহ আমি কারো উপর কোনো দাবি রাখিনি, আমি তোমার দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিয়েছি, তুমিও আমাকে মাফ করে দাও, তুমিও আমাকে মাফ করে দাও। আমি প্রত্যেকদিন রাত্রে সবাইকে মাফ করে তারপরে আমি ঘুমাইতে যেতাম, আল্লাহর দরবারে তওবা করে আমি ঘুমাইতে যেতাম। অর্থাৎ কোনো বান্দার প্রতি আমার কোনো রাগ, বিদ্বেষ, হিংসা আমি রাখি নাই। হতে পারে ওই আমলটার কারণেই আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এবার আপনি ভেবে দেখেন, জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া একদম সহজ, শুধু আল্লাহকে একটু খুশি করতে হচ্ছে। শর্তটা কি? এই মনে